আমরা কিছুদিন আগে মেঘালয় গিয়ে ঘুরে আসলাম, আর তারই একটি অন্যতম ট্যুরিস্ট প্লেস হচ্ছে এই মৌসুমী কেভ। আজকে সেই মৌসুমী কেভের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা টিকিট কাটার লাইনে আস্তে আস্তে এগিয়ে গেলাম, আর এখান থেকে টিকিট কেটে আমরা মৌসুমী কেভের দিকে এগিয়ে যাচ্ছি। আগের দিন আমরা যেহেতু ডাবল ডেকার ব্রিজে ঘোরার সময় 3500 সিঁড়ি ওঠানামা করেছিলাম, তার রেস্টটা থেকে গিয়েছিল। পায়ে খুবই ব্যথা ছিল, হাঁটাতেও সমস্যা দেখা দিয়েছিল। তবুও সেই কষ্ট সহ্য করে আমরা ধীরে ধীরে মৌসুমী কেভের ভেতরের দিকে ঢুকেছিলাম। এখানে তো তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। একবার যখন ভেতরে ঢুকে পড়েছি তো পুরো ঘুরেই তারপরেই বের হতে হবে। ঢুকে গেলাম মৌসুমী কেভে, আর আমরা এখন জার্নিটা শুরু করছি। 8:20 বাজে, এরপরে দেখি কতক্ষণে বেরোই। মাথা নিচু। একটা আলাদাই এক্সপিরিয়েন্স। উপর থেকে টুকটুক করে জল পড়ছে আর পুরো পাথরগুলো ভেজা, খুবই একটা থ্রিলিং ব্যাপার। ভয়ও লাগছে আবার মজাও লাগছে। অবশ্যই আসবেন আপনারা। আমাদের মৌসুমী কেভের কিন্তু এক্সপিরিয়েন্স অসাধারণ, খুব ভালো লাগছে। একটু ভয় লাগছে, যারা বাচ্চা একটু বয়স্ক তাদের জন্য একটু মানে ভয়টা লাগবে, আর বাদবাকি সবার জন্য গুড। আপনারাও আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। একটু ভয় লাগবে, জল আছে একটু,
মানে বর্ষার দিনে আসলে পরে এই জায়গাটা একটু চাপ আসা, কারণ জলটা একটু বেশি পরিমাণে থাকবে আর উপর থেকে জলটা পড়বে। এখন যেহেতু বর্ষার দিন নয়, আমরা আসছি মে মাসে, তো অনেকটাই কম জল পড়ছে, টিপ টিপ, তবুও আমরা মোটামুটি ভিজে গেছি দেখতে গেলে, নিচে পুরো পা টা ভিজে যায়। জুতোটা একটু ভালো করে পরে আসবেন যাতে না ভেজে নিচের দিকটা। এই একটা আলাদা জায়গা, এদিকে উপরে পুরো জায়গাটা ফাঁকা রয়েছে। এখানটা মোটামুটি শেষের দিকে আমরা চলে আসলাম বাইরের দিকে। এই জায়গাটা আসলে পরে মাথাটা একটু দেখে আসতে হবে। বেরিয়ে গেলাম, ভালো লাগলো, আপনারাও দেখবেন। সাড়ে 9টা, আর আমাদের এই যাত্রা মৌসুমী কেবের এখানে শেষ করলাম। আমরা বেরিয়ে গেলাম, ভালো লাগলো, আপনারাও আসবেন, আশা করি ভালো লাগবে। তবে বাচ্চা এবং বয়স্কদের জন্য একটু টাফ হতে পারে, কারণ জায়গাটা পুরো স্লিপি থাকে আর ফুটটা লেগে যাওয়ার চান্স থাকে মাথায়। এই জিনিসটা দেখে চললে একদম পারফেক্ট।